অনুষ্ঠিত হল কাশীবাটি বিবেকানন্দ উচ্চ বিদ্যাপীঠের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। এদিন শুক্রবার বেলা 11টায় প্রতি বছরের ন্যায় এবছরও কাশীবাটি বিবেকানন্দ উচ্চ বিদ্যাপীঠের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রায়গঞ্জের সোনাডাঙ্গি মাঠে। এদিন শুরুতেই বিদ্যাপীঠের পতাকা উত্তোলন ও উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়। মূলত পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। প্রত্যেক বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ছাত্রছাত্রীদের হাতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ পুরস্কার তুলে দেন। এই বিষয়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিমল চন্দ্র মজুমদার কি জানালেন, শুনুন বিস্তারিত। রায়গঞ্জ থেকে ক্যামেরায় শান্তনু চক্রবর্তীর সাথে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, আরবঙ্গ সংবাদ। আপনার নাম? বিমল চন্দ্র মজুমদার, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, কাশীবাটি বিবেকানন্দ বিদ্যাপীঠ। আজকে কি কর্মসূচি হচ্ছে এবং কোথায়? আজকে কাশীবাটি বিবেকানন্দ বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এই সোনাডাঙ্গির মাঠে অনুষ্ঠিত হচ্ছে। যেই মাঠটি আমাদের না, আমাদের বিদ্যালয়ের কোনো মাঠ না থাকায় আমরা কাশীবাটি বিবেকানন্দ বিদ্যাপীঠের প্যাডে আমরা সাধারণত মোহনবাটি হাই স্কুলের কাছে পারমিশন নিয়ে এই মাঠটি আমরা কাজে লাগাই। অর্থাৎ মোহনবাটি হাই স্কুলকে অসংখ্য ধন্যবাদ এই মাঠটি আমাদেরকে দেওয়ার জন্য। মোট কতটি ইভেন্টে খেলা হচ্ছে? মোট 33টি ইভেন্টে খেলা হচ্ছে আমাদের। মোট খেলোয়াড় আছে আমাদের 140 জন। 33টি ইভেন্টে 33টি ইভেন্ট মানে 33 × 3 96, 96, 99টি প্রাইজ আমরা দিচ্ছি ছাত্রছাত্রীদের, যারা খেলোয়াড় আছে তাদেরকে। কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত খেলাটি হচ্ছে? পঞ্চম শ্রেণী থেকে একদম দ্বাদশ শ্রেণী, এবং দ্বাদশ শ্রেণী যারা এবার আউটগোয়িং অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিল আপ করে ফেলেছেন, তারাও কিন্তু এই খেলায় অংশগ্রহণ করছেন আমাদের বিদ্যালয়ে। এই যে এখন দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে মোবাইলে গেমে আসক্ত, তো তার মধ্যে খেলার কতটা প্রয়োজন শরীর বিকাশের জন্য মনে করছেন? অ্যাকচুয়ালি দেখুন, ছাত্রছাত্রীরা যত খেলাধুলায় আসক্ত হবে, অর্থাৎ মোবাইল না, মাঠে যত খেলাধুলায় তারা ব্যস্ত থাকবে, তাদের শারীরিক বিকাশ ঘটবে। ছাত্রছাত্রীর যদি শারীরিক বিকাশ না ঘটে, তাহলে মস্তিষ্কেরও কিন্তু বিকাশ ঘটবে না। তাই খেলাধুলাটা অত্যন্ত প্রয়োজন। প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্যই খেলাধুলাটা খুবই দরকার, প্রয়োজন। খেলা প্রেমীদের জন্য কি বার্তা দেবেন? যারা এবছরে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, এবং পরবর্তীতে আরও যাতে এর থেকে আরও বেশি যাতে অংশগ্রহণ করতে পারে, সেই ব্যাপারেও আমরা তাদেরকে বিদ্যালয়ে আরও সবসময় তাদেরকে উৎসাহিত করব। প্রেয়ার লাইনে আমরা প্রতিদিন সব দিনই বলে থাকি, এবং আরও ভালোভাবে তাদেরকে বলবো যারা আরও অংশগ্রহণের হারটা যাতে আমাদের বিদ্যালয়ে আরও বেশি হয়ে থাকে। আজকে যারা সফলতা পাবে তারা জোনাল স্পোর্টসে যাবে। জোনাল স্পোর্টস 17ই জানুয়ারিতেই আছে। জোনাল স্পোর্টসে আমাদের বিদ্যালয় থেকে কিন্তু অনেক খেলোয়াড় জোনাল স্পোর্টস থেকে এবং সাব ডিভিশনাল, তারপরে ডিস্ট্রিক্ট স্পোর্টস থেকে কিন্তু সফলতা নিয়ে এসছে তারা। এখানে যারা খেলায় উত্তীর্ণ হবেন, এরপর কি তারা অন্য কোথাও অংশগ্রহণ করবেন? হ্যাঁ, আজকে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হলো, তারা আগামী 17 তারিখে জোনাল স্পোর্টসে যাবে। রায়গঞ্জ জোনের পক্ষ থেকে জোনাল স্পোর্টস এবার সম্ভবত বিন্দল হাই স্কুলে হচ্ছে। জোনাল স্পোর্টসে আমাদের ছাত্রছাত্রীরা 3 জনই কিন্তু আমরা প্রতিটা ইভেন্টে, অর্থাৎ 33 × 3, এই 33 × 3 অর্থাৎ 99 এই 99 জোনাল স্পোর্টসে পাঠাবো।